গাড়িটার দিকে প্রথমে তাকালে মনে হবে এটা কোনোদিনও আর চালানো যাবে না। ধুলোয় ঢাকা পুরো শরীর, লালচে জংয়ে ভরা গায়ে আগের কোনো রঙের অস্তিত্ব নেই। জানালা ভাঙ্গা, ছিটছেঁড়া, দরজা অচল, দেখলেই মনে হয় পুরনো কোনো স্ক্র্যাপ ইয়ার্ডের আবর্জনা। তবুও তরুণটি বাইক থামিয়ে এগিয়ে এলো গাড়িটার দিকে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ময়লা উইন্ডশিল্ডে একটা ছোট পাথর দিয়ে আলতো করে ঘষল, যেন লুকিয়ে থাকা এক টুকরো ইতিহাসকে খুঁজে পেতে চাইছে। ভেতরে উকি দিয়েই তার চোখে পড়ল মরিচা ধরা যন্ত্রপাতি, ভাঙা কাঁচ আর বছরের পর বছর জমে থাকা ময়লার স্তূপ। কিন্তু সে বুঝে গেল গাড়িটা মরেনি, শুধু সময়ের কাছে হার মেনেছিল। প্রথমেই সে একে একে সব যন্ত্রপাতি খুলতে শুরু করলো। হ্যান্ডব্রেক টেনে পরীক্ষা করলো কাজ করছে কিনা। বুট খুলে দেখতে পেল ভেতরে পড়ে আছে মরিচা ধরা পুরনো নম্বর প্লেট। ড্যাশবোর্ড খুলে ফেললো, ছাদ আর দরজা সরিয়ে ফেললো এক নিঃশ্বাসে। তার একটাই লক্ষ্য, পুরো গাড়িটাকে ভেঙে নতুন করে শুরু করতে হবে। দীর্ঘ 50 বছরের অবহেলায় যে ধাতব দেহটা ক্ষয়ে গিয়েছিল সেটাকে ফেরাতে হলে ভেতরটা পুরো ফাঁকা করে পরিষ্কার করতে হবে। ইঞ্জিনের হুড খুলতেই বোঝা গেল এই গাড়ি দশকের পর দশক ধরে কোনো স্টার্টই নেয়নি। তেল শুকিয়ে গেছে, তার ছিঁড়ে পড়েছে, পিস্টন আটকে আছে। শুধু ইঞ্জিন নয়, গিয়ারবক্স, এক্সেল, এমনকি চাকার নাট বল্টু পর্যন্ত খুলে ফেললো সে। প্রতিটি পার্টস আলাদা করে সাজিয়ে রাখলো সে, যেন কোনোটাই হারিয়ে না যায়। কাজটা ছিল ধৈর্যের পরীক্ষা, কারণ প্রতিটি স্ক্রু আর নাটের সঙ্গে লেগে আছে সময়ের মরিচা। এবার শুরু হলো সবচেয়ে সময় সাপেক্ষ কাজ, পরিষ্কার করা। পুরনো দরজা, বনেট আর জানালা বালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হলো। যে লোহাগুলো আগে মরিচার লালচে রঙে ডুবেছিল, পরিষ্কারের পর সেগুলোতে আবার ধাতুর উজ্জ্বলতা ফুটে উঠলো। পরে কালো রঙের স্প্রে দিয়ে প্রতিটি পার্টস নতুনের মতো করে তুললো। পালিশ করতে করতে ছোটখাটো দাগও মুছে ফেললো, যেন গাড়িটা কখনো জঙ্গলে পড়েছিল না। সব পার্টস প্রস্তুত হওয়ার পর শুরু হলো জোড়ার কাজ। একে একে ইঞ্জিন বসানো হলো, গিয়ারবক্স লাগানো হলো, এক্সেল ঠিক করে বসানো হলো, নতুন সিট লাগানো হলো, দরজা আর জানালার কাজ বসানো হলো। প্রতিটি নাট বল্টু এমন শক্ত করে লাগানো হলো যেন সামান্য ভুলেও গাড়ির ভবিষ্যৎ ঝুঁকিতে না পড়ে। গ্লাভস পরা হাতের ঘাম স্পষ্ট বোঝা যাচ্ছিল কতটা একাগ্রতা আর কষ্ট নিয়ে কাজটা করা হচ্ছিল। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম শেষে যে দৃশ্যটা দাঁড়ালো তা ছিল অবিশ্বাস্য। যে গাড়িটা অর্ধ শতাব্দী ধরে প্রকৃতির কাছে পরাজিত হয়ে পড়েছিল, সেটাই এখন একেবারে নতুনের মতো দাঁড়িয়ে আছে। চকচকে কালো রঙের শরীরে ঝলমল করছে পুরনো সেই বিএমডব্লিউ, যেন আবারও রাস্তায় ছুটতে তৈরি। এটা শুধু একটি গাড়ির মেরামত না, এটা ছিল এক টুকরো অতীতকে নিজের হাতে ফিরিয়ে আনার গল্প, যেখানে দক্ষতা, ধৈর্য আর ভালোবাসা মিলেমিশে মরে যাওয়া এক যন্ত্রকে জীবন্ত করে তুলল।